অল্প সংখ্যক কিছু মানুষ আছি যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিদর্শন নিয়ে আমরা চিন্তা করি। আজকে আমাদের পর্ব শুরু হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন নিয়ে। সবখানে গাছ, আসমান, জমিন সবকিছুই আমাদের সামনে আমরা দেখতে পাই। কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত পরিমাণ নিদর্শন দেখতেছি, কিন্তু আমরা আসলে এখান থেকে কি শিক্ষা পাই সেটা আমাদের বোঝার বিষয়। এই যে গাছ, এই যে উপরে আস্থা, এগুলো তো একজন রক্ষাকর্তা, একজন সৃষ্টিকর্তা তো দরকার হয়, যে সর্বদা এই আসমানকে আমাদের জন্য প্রস্তুত করে এরকম দাঁড়িয়ে দিয়েছে কোনো স্তম্ভ ছাড়া। এই যে আসমান আমরা দেখি, এটার পিছনে উদ্দেশ্যটা কি আসলে আমরা সেটা আজকে শুনতেছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানে মানুষদেরকে সুন্দর করে বলে যে যারা বুদ্ধিমান আছে, যাদেরকে সঠিক বুদ্ধি জ্ঞান দিয়ে দুনিয়াতে নামিয়ে দেওয়া হয়েছে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদর্শন সম্পর্কে চিন্তা করবে। আমাদের জন্য আসমানকে করেছে ছাদ স্বরূপ, জমিনকে করেছে বিছানা স্বরূপ। কত সুন্দর আমাদের এই পৃথিবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার জন্য সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির প্রতি আমরা দৃষ্টিপাত করি না, যে আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ভালোবেসে আমাদেরকে দুনিয়াতে যা কিছু দরকার সব কিছুই পরিপূর্ণভাবে পৌঁছে দিয়েছেন। যে নিয়ামতের কখনো অভাব কমতি দেখা যায় না। কিন্তু আমি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে সবকিছু চালিয়ে যাচ্ছি। তাই জীবিত অবস্থায় এই চক্ষু দিয়ে, কান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনকে বোঝার জন্য কুরআনুল মাজিদ পড়া শুরু করুন, কুরআনুল মাজিদ শ্রবণ করুন, কুরআনুল মাজিদের কথাগুলো নিজেকে সেই অনুযায়ী পরিচিত করার জন্য অন্তর থেকে আপনারা আগ্রহ প্রকাশ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের সহায় হন। আমিন।